আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বানালেন, জাহান্নাম বানালেন। জান্নাত বানিয়ে জিবরিল আমিনকে বললেন, ও জিবরিল তুমি যাও জাহান্নামটা দেখে আসো, জান্নাতটা দেখে আসো। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। আসার পরে জিজ্ঞেস করলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, তিনি উপস্থাপন করলেন, ওগো আল্লাহ, জান্নাতের মধ্যে যেই নাজ নিয়ামত, যে নিয়ামতে পরিপূর্ণ করে দিয়েছ, পৃথিবীর কোনো মানুষ জান্নাত ছাড়া অন্য কোথাও সে যাবে না এবং যেতে চাইবে না। আর জাহান্নাম এমন ভাবে তুমি বানিয়েছ, পৃথিবীর কোনো মানুষ এবং জিন জাতির কেউ কোনোদিন জাহান্নামে যাবে না। তার মানে জাহান্নামের ভয়াবহতা আর জান্নাতে নিয়ামত দ্বারা পরিপূর্ণ যেভাবে করে দিয়েছেন, এটা তারা কেউ কোনোদিন জান্নাত ছাড়বে না, জাহান্নামেও যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার জান্নাতকেও সাজায় দিলেন, জাহান্নামকেও সাজায় দিলেন। সাজায় দেওয়ার পরে জিবরিল আমিনকে বললেন, জিবরিল যাও তুমি জান্নাত দেখে আসো। জিবরিল আমিন এবার জান্নাত দেখতে গেলেন। যেই জান্নাত দেখে এসেছেন, নাজ নিয়ামতে অফুরন্ত নিয়ামত দ্বারা জান্নাতটা পরিপূর্ণ করা আছে। এবার ওই জান্নাতের চতুর্পাশে এমন এমন বিষয়গুলো দেখলেন। দেখে আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বললেন, ওগো আল্লাহ, জান্নাতের চতুর্পাশে এমন এমন জিনিসগুলো দিয়ে সাজানো, কোন বনি আদম এটা পার হয়ে জান্নাতে যাওয়া তাদের জন্য অনেক কষ্ট হয়ে যাবে। তার মানে হলো পৃথিবীর যত কষ্ট, পৃথিবীর যত অভাব অনটন, পৃথিবীর যত পরীক্ষা নিরীক্ষা যা আছে সব কিছু জান্নাতের চারপাশে। জান্নাত যদি কেউ পেতে চায়, তার সর্বপ্রথম সামাজিকভাবে তার মর্যাদা হানি হয়। কারণ যেই মানুষটা আল্লাহওয়ালা মানুষ, সমাজের মানুষ ওই মানুষটাকে দাম দিতে চায় না। আপনার ঘরের সন্তান যেইটাকে আপনি মাদ্রাসায় পড়াবেন, আপনার পরিবার এবং আত্মীয় স্বজন ওই মাদ্রাসার সন্তানটাকে জঙ্গি বলে ডাকে। মসজিদের ইমাম সাহেব মসজিদে নামাজ পড়ায় ভালো লাগে ঠিক, কিন্তু ইমাম সাহেব যদি একটা রাকাতের মধ্যে কেরাতটা যদি একটু লম্বা করে ফেলে, এলাকার যেটা সবচেয়ে বড় গাঁজাখোর সেও ইমামের বিরোধিতা করে। ইমাম সাহেব মসজিদে দাঁড়ায় বয়ান দেন, কোরআনের কথা বলেন, নিজের একটা কথাও বলেন না। ইমাম মসজিদে দাঁড়ায় জান্নাতের কথা বলেন, জাহান্নামের কথা বলেন। ইমাম মসজিদের খুতবায় বয়ান দিতে গিয়ে বলেন, কিভাবে চললে জান্নাত পাবে, কিভাবে চললে জাহান্নাম পাবে। ইমাম খতিব মসজিদের বয়ানে খুতবা দেন, কিভাবে করলে তুমি আল্লাহর নৈকট্য লাভে ধন্য হবা, কিভাবে তুমি ইনকাম করবা, কিভাবে তুমি তোমার ইনকামগুলোকে হালাল পন্থায় তুমি উপার্জন করবা। ইমাম সাহেব বলেন, মদ খাওয়া যাবে না, জুয়া খেলা যাবে না। এটা সবাই শুনে, কারণ মদ কেউ খায় না, জুয়াও অনেকেই খেলে না। কিন্তু যখন ইমাম সাহেব ফতোয়া দেন সরকারি খাতের টাকাগুলো চুরি করা যাবে না, তখনই দেখা যায় মসজিদের এমন কিছু মুসল্লি দাঁড়ায় যায় যারা সরকারি খাত থেকে টাকা চুরি করে খায়। ইমাম সাহেব মসজিদ থেকে হালাল হারামের বয়ান করে। ইমাম সাহেব বয়ান করেন, আপনার ডিউটির অতিরিক্ত যেই টাকাটা আপনি ইনকাম করেন টেবিলের নিচ দিয়ে, সেটা আপনার জন্য হারাম। যেটা আপনি বেতন পান সেটা আপনার জন্য হালাল। আর আপনাকে দিয়ে কোনো কাজ করে যদি আপনাকে উপঢৌকন দেয়, সেটাও আপনার জন্য ঘুষ। ইমাম সাহেব যখন ঘুষের বিরুদ্ধে কথা বলে, মসজিদের এমন মুসল্লি, এলাকার এমন মুসল্লি, মসজিদের এমন কমিটি, এমন অনেকেই আছেন কারো বিরুদ্ধে কোনো কথা নাই, সমস্ত অভিযোগ গিয়ে দাঁড়ায় ইমাম এবং খতিবের বিরুদ্ধে। কিন্তু ইমাম সাহেব এত কিছুর পরেও এই পথটা ছাইরা তিনি রিকশার হ্যান্ডেল ধরেন না। ইমাম সাহেব এটা বাদ দিয়ে তিনি মুদি দোকানদারি শুরু করেন না। কিন্তু আমার প্রশ্ন, ইমাম সাহেব কি মুদি দোকানদারি করতে পারেন না? ইমাম সাহেব কি সিএনজি চালাইতে পারেন না? মসজিদের ইমামতি করে একেবারে ফজর নামাজ থেকে এশার নামাজ, শুধু তাই না, এশার নামাজ পড়ানোর পরে বাংলাদেশে আর কোনো জায়গায় কোনো কাজ বাকি থাকে না। মসজিদের ইমাম সাহেব যখন নামাজ আদায় করেন,
তখন সারা বাংলাদেশের সমস্ত মানুষ দোকান থেকে, অফিস থেকে বাসায় এসে ফ্রেশ হয়ে এশার নামাজ পড়ে তারপরে বাসায় যান। যে কারণে ইমাম সাহেব এশা পরেও বাসায় যান, তার আর নতুন করে কাজের কোনো সুযোগ নাই। তার মানে ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত একজন ইমাম যখন আটকা থাকেন, তার মানে তার 24টা ঘন্টা মসজিদ কেন্দ্রিক তার জীবন যাপন। তিনি বাছাই করে নিয়েছেন দিনের এই খেদমতটাকে। তিনি যদি চাইতেন তাহলে এই সময়টাকে এই কাজ না করে আপনার মতো আমার মতো সকাল 10টায় বেরোতেন, অথবা ভোরে ফজর নামাজ পড়ে সিএনজি নিয়ে বেরোতেন, বেলা 1টার সময় সিএনজি জমা দিয়ে বাসায় চলে আসতেন। মসজিদের ইমামকে আপনি যেই বেতন দেন, আপনি যেই হাদিয়া দেন, সব মিলিয়ে যা পায় সিএনজিওয়ালা তার চাইতে বেশি কামাতে পারে। তারপর ইমাম কেন যায় না? ইমাম এই জন্য যায় না, ইমাম যে ইলম শিখেছে, ইলমের মহাব্বতে, রাসূলের মহাব্বতে, আল্লাহর মহাব্বতে এই লাইনটাকে ধরে রেখেছে। এই লাইনটা এমন, এই লাইনে থাকলে লোকেরা আমাকে খারাপ বলবে, জানার পরও এই লাইনে ধরে রেখেছে। আল্লাহর দ্বীনকে মজবুত করে ধরে রেখেছে। এই যে এই দ্বীনকে অনেকের অনেক কটাক্ষ শোনার পরেও ধরে রাখার যেই মানসিকতা, এটাই হলো জান্নাতে যাওয়ার প্রস্তুতি। সুবহানাল্লাহ। জান্নাতের চারপাশে সাজায় দেওয়া হলো অভাব। তা জান্নাতের চারপাশে অভাব কেন? কারণ তুমি যদি জান্নাতে যেতে চাও, তাহলে অফিসে তোমার যেই চাকরির বেতন ধরা হবে, তার বাইরে তুমি কোনোদিন বাম হাত দিয়ে কামাই করতে পারবে না। কারণ তুমি যদি জান্নাত পেতে চাও, তাহলে তুমি কোনোদিন অন্যায়ভাবে মানুষের প্রতারণা করে তুমি অর্থ কামাই করতে পারবে না। তুমি যদি জান্নাত পেতে চাও, তাহলে মাদকের ব্যবসা করতে পারবে না। তুমি যদি জান্নাত পেতে চাও, তাহলে রাতারাতি কোটিপতি হওয়ার কোনো সম্ভাবনা তোমার নাই। তবে তোমার মনে রাখতে হবে, তুমি রাতারাতি বড়লোক হতে পারবে না ঠিক, তবে তোমার জন্য যা বরাদ্দ আছেন, ওই সমস্ত বরাদ্দটুকু তোমাকে পরিপূর্ণভাবে দান করে দিবেন কি? পৃথিবীর মানুষ অস্থিরতার মধ্যে থাকে, কে কত বেশি কামাই করবে। কিন্তু আমার আল্লাহ বলেছেন, তোমার জন্য যা বরাদ্দ তার চেয়ে বেশি তুমি কখনো কামাই করতে পারবে না। কিন্তু তুমি যখন অন্যায়ভাবে কামাই করতে যাবে, হালাল বাদ দিয়ে হারামের পিছে দৌড়াবে, আমার আল্লাহ বলেছেন তখন ওই হারামের পিছে দৌড়ানোর কারণে তোমার জন্য জান্নাত বাদ দিয়ে তোমার ঠিকানা হবে জাহান্নাম। আমি বলতেছি, জান্নাতের চতুর্পাশে এমন এমন বিষয় দিয়ে সাজানো হলো, জান্নাতের চতুর্পাশ দিয়ে সাজানো হলো কষ্ট। এমনও হতে পারে একজন বাবার চোখের সামনে তার নবজাতক মারা যাবে, কিন্তু ওই নবজাতক মারা যাওয়ার পরে বাবা আল্লাহর প্রতি সন্তুষ্ট থেকে বলবেন সব আল্লাহর ইচ্ছা, আল্লাহর প্রতি নারাজ হবেন না। এটা অত্যন্ত কঠিনতম কাজ। হয়তো এমন হতে পারে অল্প বয়সে বাবা মারা যাওয়ার পরে অভাবের মধ্যে পড়ে যাবেন। এমনও হতে পারে একজন নারীর একেবারে যখন তার পারিবারিক জীবন উত্থানের টাইম, সেই সময় স্বামীটা পৃথিবী থেকে চলে যাবেন। ওই সময় ওই স্ত্রীর জন্য সবচেয়ে বড় বিপদের মুহূর্ত। ওই সময় যদি ওই স্ত্রী আল্লাহর সিদ্ধান্তকে মেনে নেওয়া ছাড়া কোনো উপায়ও নাই, তারপরেও যদি তিনি চিন্তা করেন আমার আল্লাহ যেটা করেছেন আমার কল্যাণের জন্য করেছেন, এটা মেনে নেওয়ার মতো যেই মানসিকতা যেই নারীর মধ্যে রয়েছে, আমার আল্লাহ বলেন ওই নারীর জন্য হবে জান্নাত। আবার অভাবের মধ্যে আপনার কাছে দুইটা জিনিস আছে, কারণ ইন্নাশ শাইতানা ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়ামুরুকুম বিসসু ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা। শয়তান দারিদ্রতার ভয় দেখায়, আর আল্লাহ আপনাকে আমাকে মাগফিরাতের ওয়াদা করে। শয়তান আপনি চাকরি করেন, আপনি লেখাপড়া করেন, আপনি ব্যবসা করেন, শয়তান আপনাকে বুঝায় যদি একটু লাড়াচাড়া করো তাহলে তুমি রাতারাতি পয়সাওয়ালা। যদি তুমি এটা না করো তোমার সন্তান অভাবের মধ্যে পড়বে, তোমার সন্তানের দামি স্কুলে পড়াতে পারবে না, তুমি একটা দামি গাড়ি ব্যবহার করতে পারবে না, তুমি দামি একটা ফ্ল্যাটে থাকতে পারবে না। শয়তানের এই প্রলোভনের কারণে আপনি যখন অন্যায়ের দিকে পাও বাড়াবেন, আমার আল্লাহ বলেছেন ওই যে জান্নাতের চতুর্পাশে কষ্ট আছে,
ত্যাগ আছে, তিতিক্ষা আছে, ভয়াবহতা আছে। এটার কারণে আপনি জান্নাত থেকে বঞ্চিত হয়ে ওই সুখের চতুর্দিকে আরাম আয়েশ দিয়ে সাজানো ওই জাহান্নামে হবে আপনার আমার ঠিকানা। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে বললেন, যাও এবার তুমি জাহান্নাম দেখে আসো। জাহান্নাম দেখে আসার পরে জিবরিল আমিন বললেন, ও আল্লাহ, এই জাহান্নামের চতুর্পাশে শুধু আনন্দ আর আনন্দ। তার মানে হলো জুয়া খেলার মধ্যে আনন্দ, মদ খাওয়ার মধ্যে আনন্দ, বিনোদনের মধ্যে আনন্দ, হারাম উপার্জনের মধ্যে আনন্দ, কোটি কোটি টাকা কামাই করার মধ্যে আনন্দ। আছে না? জাহান্নামের চারপাশে এগুলো সাজানো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিস, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবার দেখে শোন আল্লাহ, বনি আদমের কেউ তো জান্নাতে যাবে এটা আমার কাছে মনে হয় না, সবাই তো জাহান্নামে চলে যাবে, কারণ এত আকর্ষণ। এবার আপনি খুঁজে দেখেন আমার এই বক্তব্যের সাথে, দেখেন কত সুন্দর। আপনি খেতে পারবেন কি? আমাদের বাংলাদেশে বিগত সময়গুলোর দিকে যদি আমরা দেখি, একজন মানুষ কতটুকু খেতে পারে, কিন্তু তার দখলে আছে হাজার হাজার কোটি টাকা। মানুষ একজন ডাক্তার সকালে হয়তো বলে দিয়েছেন আপনি সকালবেলা একটা গ্রিন টি খাবেন, এক পিস একটা স্লাইস পাউরুটি খাবেন, অথবা আপনি আটার একটা রুটি খাবেন, দুইটা রুটি খাবেন, এরপরে একটু ভাজি খাবেন, একটা ডিম খাবেন, একটু চা খাবেন। এই তো একটা মানুষের খাবার। এর চাইতে তো বেশি আমরা কেউ খেতে পারি না। কতই খাবো? না হলে কেউ যদি ভাত খান এক বল ভাত খাবেন, কাচ্চি খেলে 2 প্লেট কাচ্চি খাবেন, এর বেশি তো খেতে পারবেন না। দুপুরবেলা 2 প্লেট, রাত্রেবেলা 2 প্লেট, এর বেশি তো পারবেন না। কিন্তু আপনার চোখের ক্ষুধাটা কতখানি? আপনি খেতে পারেন 1 পিস, 2 পিস, 3 পিস, কিন্তু আপনি জমা করেছেন হাজার হাজার কোটি টাকা, যেটা আপনি খেয়ে জীবনে মরতে পারবেন না। এটা হলো আপনার চোখের ক্ষুধা। কোরআন কি বলেছে? আমাকে জাহান্নামের দিকে কিন্তু শয়তান নিয়ে যায়। ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাউফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জাহান্নামে কারা যাবে? যারা আমার আয়াতকে অস্বীকার করলো। অস্বীকার করার মানে কি? আমার আয়াত, আমার কোরআনকে যারা মানলো না, আমার কোরআনকে যারা গোপন রাখলো, আমার কোরআনের বিধিবিধানগুলোকে যারা অনুসরণ করলো না, তারাই জাহান্নামে যাবে। পৃথিবীর চাকচিক্যটুকু আপনার কাছে উপস্থাপন করে দিয়েছে শয়তান, যাতে করে আপনি এটার পিছে দৌড়াতে দৌড়াতে আপনি ওই পিপিলিকা যেমনি ভাবে আগুন দেখলে পাখনা দিয়ে উড়াল দিতে দিতে আগুনের মধ্যে এসে ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু ওয়া যিনাতু ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আপনার আমার জীবনটা কেমন? ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহুন ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জীবনটা হলো খেলতামাশা, চাকচিক্যময়। এই সময়টা হলো খেলতামাশা একটা জিনিস, এরপরে ওয়া যিনার একটা হলো চাকচিক্য, ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। অহংকার এবং সম্পদের আধিক্য, সন্তানের আধিক্য, সম্পদের আধিক্য, এটা দেখানোর মধ্যে মনের মধ্যে শান্তি কাজ করে। এখান থেকে দেখেন এই পর্যন্ত যা জমি আছে সবগুলো আমার। এই যে 10 তলা বিল্ডিং এর কাজ ধরলাম, এখানে ফ্ল্যাট বানিয়ে বিক্রি করব, এটাও 5 কোটি টাকার প্রজেক্ট, এটা 10 কোটি টাকার প্রজেক্ট। এটা হলো আমার শান্তি। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিয়েছেন। আমার একটা সন্তান ইউকেতে আছে, আমার একটা সন্তান অস্ট্রেলিয়াতে আছে, আমার একটা সন্তান আমেরিকাতে আছে, আমার একটা মেয়ে বিয়ে দিয়েছি, সে এখন কানাডা কিংবা সুইজারল্যান্ডে আছে। আমি মনে তৃপ্তি পেলাম, কিন্তু আমার ওই সন্তানগুলো একটাও নামাজ জানে না,
আমার এই সন্তান একটাও কোরআন পড়তে জানে না, সূরা ফাতিহা পড়তে জানে না, সেটা নিয়ে আমার মনের মধ্যে কোনো আক্ষেপ নাই। আমি মরে যাওয়ার পরে আমার সন্তান আমার জানাজাও দিতে পারবে না, আমার মরে যাওয়ার পরে আমার সন্তান আমার জন্য দোয়াও করতে পারবে না, এটা নিয়ে আমার মধ্যে কোনো আক্ষেপ নাই। কিন্তু আমার সন্তান অনেক কিছু করে, এটা বলার মধ্যে আমার শান্তি। আমার আল্লাহ বলেছেন ওয়াতাফাখুরুম বাইনাকুম ওয়াতাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আমার সন্তান মাশাআল্লাহ, আমার সন্তান কানাডা থাকে, আমার ওই ছেলে সুইজারল্যান্ডে থাকে, থাকতেই পারে, এটা আলহামদুলিল্লাহ গর্বের বিষয়। কিন্তু আল্লাহ বলছেন এটা আসলে গর্বের জন্যই, কিন্তু এর বাহিরে আর কিছুই না। জান্নাত এবং জাহান্নাম যে আমি পাবো, আমি কিন্তু একবারের জন্য চিন্তা করি নাই আমার সুইজারল্যান্ডে থাকা যেই ছেলেটা, সেই ছেলেটাকে আমি নামাজ দিতে পারছি কিনা। আমার যেই মেয়েটাকে বিয়ের পরে আমি আমেরিকাতে পাঠিয়ে দিলাম কিংবা হাজবেন্ডের সাথে চলে গেল, আমি একবারের জন্য চিন্তা করি নাই মরার পরে আমাকে তো প্রশ্ন করা হবে, তোমার যে কন্যা সন্তান ছিল তাকে তুমি দ্বীন, কোরআন, ইসলাম দিয়েছিলে কিনা। তোমার মেয়েটা যখন বড় হয়েছে বিয়ে দিয়েছ, এমন কোন পাত্রের কাছে বিয়ে দিয়েছ কিনা যেই পাত্রটা তোমার মেয়েকে শালীনতার মধ্যে রাখে এবং ইসলাম প্রতিপালনে সহায়তা করে। এই প্রশ্নের উত্তরের কথা আপনি চিন্তা করেন নাই। জীবনটা সুন্দর হতে হবে। ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহুন, লাইবুন ওয়া লাহুনের মধ্যেই চলে যায় 40 বছর। জীবনের আনন্দ বিনোদনের মধ্যে চলে যাবে, এটার জন্য ধন দৌলত সব লাগবে। ওয়াজিনা, এরপরে চাকচিক্য, চাকচিক্য দরকার। সেটা কি? আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আমার জীবনের চাকচিক্যটা কি? আমার জীবনের চাকচিক্য দুটো জিনিস। একটা হলো আমার ঘর ভরা, আমার সন্তান সন্ততি যতটুকুই থাকবে থাকবে, আর একটা হলো সুন্দর বিলাসবহুল বাড়ি গাড়ি, এটা থাকবে। আমি যেটা থাকি এটার মধ্যে সুন্দর থাকলে, এটুক দিয়ে যথেষ্ট থাকলে তো আমার যথেষ্ট ছিল, কিন্তু আমি এতে তো তৃপ্ত না। আমাদের সমাজের মানুষের মধ্যে অশান্তির মূল কারণটা কি? যখন ছোট্ট একটা খুপড়ি ঘরের মধ্যে থাকে তখন আল্লাহর কাছে চায়, আল্লাহ আমি যে এই হাজারিবাগে, এটা তো হাজারিবাগ না জি, এই হাজারিবাগে আমি ছোট্ট 2টা রুম নিয়ে ভাড়া নিয়ে থাকি, আমি যদি বেশি না, তোমার কাছে আমার কিচ্ছু চাওয়া নাই। তো আল্লাহ বলেন তোমার কি চাওয়া? আল্লাহ তোমার কাছে আমার চাওয়া এই ভাড়া বাসা থেকে আমি এরকম ছোট 2টা রুম, একটা ড্রয়িং কাম ডাইনিং, এইরকম ছোট্ট 2টা রুমের 800 850 স্কোয়ার ফিটের একটা বাসা যদি কোনোভাবে যদি আমি যদি কিনতে পারতাম, তোমার কাছে আর কোনো চাওয়ার ছিল না। আমরা কিন্তু এভাবেই আল্লাহর কাছে বলি। আল্লাহ আমাকে একটা সময় পরে আমাকে 850 দিলেন না, আমাকে মিল করে 1000-এর একটা স্কোয়ার ফিটের একটা বাসাই দিলেন। তো বাসা দেওয়ার পর আমি 1000 স্কোয়ার ফিটের বাসা পেলাম। বাসা পাওয়ার পরে অটোমেটিক্যালি আমার 1000 স্কোয়ার ফিটের বাসা অনুযায়ী আমার রুচিটা চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হয়ে যাওয়ার পরে এবার আমার প্রয়োজনটাও বাড়তে থাকলো। এই 5-6 বছর পরে আমার ছোট বাচ্চাগুলো বড় হয়ে গেল। এখন আমরা ফ্রন্ট সাইডে একটু যেতে চাই, কিন্তু এখানে যে এই ফ্ল্যাটের দাম এখন কথার কথা ধরেন 50 মিনিমাম ধরলাম, আমি এটা এই দামে ফ্ল্যাট নাই। আমি কথার কথা বুঝাবার জন্য আবার আমার এই মাইকের সাউন্ড শুনে কেউ মনে করেন না হায় হায় 50 লাখ টাকা এত সস্তা ফ্ল্যাট বিক্রি হইতেছে, এটা শুনে কেউ আবার আমাকে দোষারোপ করেন না। আমি বুঝাবার জন্য বলছি, ধরেন 50 লাখ আপনার কাছে স্বপ্নের ছিল, সময়ের ব্যবধানে এখন 50 লাখ বাদ দিয়ে আপনার স্বপ্ন এসে গেছে জিগাতলা মেন রোডের দিকে যাওয়ার। সেখানে গেলেই তো আপনার এই একটা ফ্ল্যাট এখানে যা পাবেন তার চেয়ে ডবল দামে কিনতে হবে। ধরে নিলাম 1 কোটি, 1 কোটিতে পাওয়া যাবে না, অথবা আরেকটু কমায় ধরি 80 লাখ ধরি, আপনার আছে মাত্র 50 লাখ। আপনার এই ফ্ল্যাটটা বিক্রি করলে আপনার 50 লাখ আপনি হাতে পাবেন, কিন্তু আপনার এখনো 30 লাখের বাকি। এই 30 লাখের জন্য আপনার কাছে হলো জান্নাত এবং জাহান্নাম। আপনি যে অফিসে চাকরি করেন, যেই ব্যবসা করেন, এই ব্যবসার মধ্যে চাকরির মধ্যে আপনার কাছে জান্নাত এবং জাহান্নাম দুইটাই আপনার জন্য রেডি। আপনার ঘরে যে স্ত্রী, এই 30 লাখ টাকার জন্য আপনার ঘরের স্ত্রী হয়তো জান্নাত কিংবা জাহান্নামের সঙ্গী হবে। আপনার ঘরে যে সন্তানরা আছে, হয়তো এই সন্তানরা আপনার জান্নাত কিংবা জাহান্নামের সঙ্গী হবে। কিভাবে? এবার আপনি অফিসে কিংবা চাকরিতে যান,
আপনার স্ত্রী যদি সৎ নেককার হয় তাহলে আপনাকে বলবে আমাদের অত বড় অ্যাম্বিশনের দরকার নাই, এভাবে বলে তখন আপনার ওইটাকে ছোট হয়ে যাবে। কিন্তু যখন নাকি আপনার আকাঙ্ক্ষা বাড়বে, আপনার স্ত্রী তখন যে তাড়াতাড়ি ব্যবস্থা না করলে হয় না, কারণ পাশের বাসার যেই ভাবি, ওই ভাবিরাও খুব তাড়াতাড়ি জিগাতলা চলে যাবে। কারণ এই ভাবিরা চলে গেলে, আমরা না গেলে এটা একটা ব্যাপার স্যাপার অন্যরকম হয়ে দাঁড়ায়। এই যে প্রতিযোগিতা, ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া যিনা ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। জীবনের মধ্যে অনেকগুলো পার্ট থাকে, এই পার্টের মধ্যে তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, দুটো জিনিস কাজ করতেছে। একটা হলো পারস্পরিক গর্ব। আমারও জিগাতলায় একটা 1600 স্কয়ার ফিটের ফ্ল্যাট আছে। ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, আমার সন্তান সন্ততি আল্লাহ যা দিছে ওদের জন্য এইরকম ব্যবস্থা করছে, এটা আধিক্যের জন্য আমার ভিতরে একটা গর্ব অহংকার আসতেছে। এখন এটা আমি পূরণ করব কিভাবে? আমার কাছে দুইটা রাস্তা খোলা আছে। যদি আমি ব্যবসা করি তাহলে আমার কাছে রাস্তা খোলা আছে যে তুমি চায়না যাও, নতুন মালের অর্ডার দাও, মাল তুমি বানাবা 500 টাকা করে। এই 500 টাকার মালে চায়না কোম্পানিকে বলবে এখানে তুমি কোরিয়ান সিল মারবা, সিল মারার পরে তারপরে তুমি এটাকে কোরিয়ার মাল হিসেবে আমাকে ডেলিভারি দিবা, রেট দিব 500। কিন্তু কোরিয়ান মালটা মার্কেটে বিক্রি হয় হলো 4000 টাকা, আর চায়না মালটা বিক্রি হবে 700 টাকা। কিন্তু আমি মালের গেটআপ এবং সেটআপ এমনভাবে করবা যাতে করে কোরিয়ান মাল আর এটা দুটো একসাথে করলে যাতে করে কাস্টমার বুঝতেই না পারে কোনটা কোরিয়ান আর কোনটা ডুপ্লিকেট মেড ইন জিনজিরা চায়না। শয়তান আমাকে বুদ্ধি পরামর্শ দিয়ে দিল। আমিও আল্লাহওয়ালা মানুষ, আমি চায়না ওই কোম্পানির সাথে কথা বললাম, মিটিং করলাম, সব কিছু ডিট ফাইনাল হয়ে গেল। আমি আপনাকে বুঝাতে যাচ্ছি জান্নাত থেকে জাহান্নামে কিভাবে আপনি ডাইভার্ট হচ্ছেন, কিভাবে আপনি জান্নাত থেকে জাহান্নামের দিকে ডাইভার্ট হয়ে যাচ্ছেন। কারণ তখন শয়তান আমাকে কুমন্ত্রণা দিয়ে বুদ্ধি দিল, এটা কোনো ব্যাপার না, তোমার চাইতে আরো অনেক বড় বড় আল্লাহর ওলি বাংলাদেশে আছে। কারণ আমরা করোনার সময় দেখেছি মিডফোর্ডে কেমিক্যাল গোডাউনের মধ্যে সাংবাদিক গিয়েছে, সাংবাদিক যাওয়ার পরে একটা 2 নম্বর হ্যান্ড স্যানিটাইজার বানিয়েছে একজন সাংবাদিক, তার পিছে ক্যামেরা নিয়ে দৌড়াইতেছে, আর উনিও খিচ্চা দৌড়াইতেছে। তাকে দেখা গেল বিশাল বড় পাঞ্জাবি, সাদা ধবধবে পাঞ্জাবি, এই বড় দাড়ি, বিশাল বড় টুপি, তার মানে মনে হয় শয়তানে ফেরেশতা দৌড়াইতেছে। ক্যামেরাম্যান পিছনে দৌড়ায়, ক্যামেরা ধরে রাখছে কাদের মধ্যে, আর উনি তো হাজি সাহেব খিচ্চা দৌড় মারছে। কেন? উনি ক্যামেরাম্যানের কাছে ধরা দিবি না, অথচ একবারের জন্য চিন্তা করে নাই দুনিয়ার ক্যামেরাম্যান মারাত্মক একটু সময়ের জন্য ধরবে, সেজন্য তুমি দৌড়ায় পালাচ্ছ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে তোমার এই দাড়ি, টুপি, পাঞ্জাবি, হাজি, গাজি এগুলো কুলাবে না, তোমাকে এমন ধরবে সেখান থেকে পালাবার কোনো সুযোগ থাকবে না। দুনিয়ার মধ্যে আল্লাহর ওলি প্রকাশ করা খুব সহজ। এই বাংলাদেশটার মধ্যে শুধু পোশাকই আল্লাহর ওলি আছে, অন্তরের দিকে আল্লাহর ওলি খুঁজে পাওয়া বহুত কঠিন। আপনি পোশাক দেখে মানুষকে কখন নির্ণয় করবেন না। জান্নাত থেকে মানুষ জাহান্নামে ডাইভার্ট হয়ে যায়, এমন বহু চায়না কোম্পানি বলেছে। বাঙালি বহুত ব্যক্তিরা আছে আমাদের সাথে ডিল করে, ডিল করার পরে বলে যে হালাল ফুড কোথায় আছে, তারপর এটাকে সাধুবাদ জানাই যে হালাল ফুড খোঁজে। ওই যে জিবরাইল আমিন এসে বলছেন জান্নাতের চতুর্পাশে অভাব, অনটন, কষ্ট, দুঃখ সব দিয়ে চাপানো। এই জন্য বনি আদম জান্নাতে যেতে পারবে কতটুকু আল্লাহ ভালো জানেন। জাহান্নামের চতুর্পাশে এত কিছু দিয়ে, লোভনীয় জিনিস দিয়ে এমন ভাবে সাজানো গোছানো, মানুষ ওই পিপিলিকার ওই পাখা দিয়ে যেমন উড়াল দিয়ে যেমনি ভাবে আগুনের দিকে ঝাঁপিয়ে পড়ে যায়, ঠিক বনি আদম, জিন এবং ইনসান এমন ভাবে জাহান্নামে ঝাঁপিয়ে পড়বে। এখন তিনি চিন্তা করলেন, আমি যদি সামান্যতম এই 500 টাকার ডিলিংস করে আমি যদি কোরিয়ান মালের সাথে সিমিলারিটি মেনটেন করে যদি মার্কেটে নিয়ে যাই তাহলে আমি রাতারাতি বড় লোক। তিনি আনলেন, মাত্র ব্যবসা করলেন 2 বছর, যে কোনোভাবে একটা লাইন পেয়ে গেলেন। এবার মালের চালান আসলো, মার্কেটে রমরমা ব্যবসা। মোটামুটি 1 বছরের মাথায় তিনি হাজারিবাগ ছেড়ে পুরা জিগাতলা চলে গেলেন। এখন তার গেট আপ এবং সেট আপ তার চেঞ্জ।
এখন তিনি আগে যা পড়তেন তা বাদ দিলেন, পাঞ্জাবি পরলেন, পাজামা পরলেন, এমন করে কামাতে কামাতে বাড়ি করলেন, গাড়ি করলেন, সন্তানদেরকে সুন্দরভাবে উচ্চ শিক্ষায় শিক্ষিত করলেন। সব করার পরে বয়সটা যখন একটু পড়ে গেল, এবার তিনি বাইতুল্লাহর দিকে রওনা হওয়ার চিন্তা করলেন। খুব ভালো এরাদা, কামাইলেন সব 2 নাম্বার, বাড়ি করলেন 2 নাম্বার, গাড়ি করলেন 2 নাম্বার, দাড়ি রাখলেন আপনি রাসূলুল্লাহর সুন্নতের অনুসরণ করে। আবার অনেকে তো ধরা খাওয়ার সাজে, ধরা খাওয়ার ভয়ে তো মাঝে মাঝে দাড়ি কাইটাও ফেলায়, ফেলায় না? এটাও ফেলায়। তো বুঝাই যায় আসলে দাড়ি রাখার আসল মাকসাদ কি। যদি দাড়ি যদি রাসূলের মহব্বতে আপনি রাখেন, আপনাকে জঙ্গি বলা হবে, কিন্তু দাড়ি আপনি ছাড়বেন না। এই বাংলাদেশে বহুত এই নতুন প্রজন্মের ইয়াং জেনারেশন, তাদেরকে ইসলাম থেকে বিমুখ করার জন্য সূক্ষ্ম ষড়যন্ত্র হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে, এবং তাদেরকে জঙ্গি তকমা লাগিয়ে দিনের পরে দিন তাদেরকে জেলখানায় বন্দী করে রাখা হয়েছে। উদ্দেশ্যটা কি জানেন? একটা ছেলে দাড়ি রেখেছে, ছোট ছোট দাড়িওয়ালা একটা ছেলে স্কুল থেকে যাওয়ার সময় ধরে নিয়ে জেলখানায় নিয়ে ভরেছে। এর পরের দিন 3 দিন পরে র্যাবের প্রেস ব্রিফিং এর মধ্যে তাকে সামনে আনা হয়েছে, হাত বান্ধা, মুখ খোলা, কিন্তু কোনো কথা বলা যাবে না। র্যাব তিনি যা বলছেন, সামনে কিছু বই রেখে দিলেন, বইয়ের মধ্যে লেখা হলো নামাজ শিক্ষা। ভালো করে বুঝবেন, এমন কি একটা হাদিসের কিতাব রিয়াদুস সালেহীন, যে রিয়াদুস সালেহীন কওমি মাদ্রাসার সিলেবাসভুক্ত, যেখানে এটা পড়ানো হয়, ক্লাসে পড়ানো হয়। যে রিয়াদুস সালেহীন এদেশের আপামর জনসাধারণ যেখানে বিষয়ভিত্তিক হাদিসগুলো পড়ে তারা তাদের জীবনটাকে হাদিস ভিত্তিক সাজানোর চেষ্টা করেছে। রিয়াদুস সালেহীন সারা বিশ্বে সমাদৃত, এবং আরব বিশ্বের যেই সমস্ত মুবাল্লিগ, দাওয়াত ও তাবলীগের সাথে সম্পৃক্ত আছেন, তারা যেই তালিমের কিতাবটা ব্যবহার করেন সেটা হলো রিয়াদুস সালেহীন। আমাদের বাংলাদেশে যেমন ফাজাইলে আমল তালিম করা হয়, এখন মুনতাখাব হাদিস তালিম করা হয়, ঠিক আরব দেশের মুবাল্লিগ যারা আছেন তারা যখন তালিম করেন, তারা রিয়াদুস সালেহীন তালিম করেন। এমন একটা কিতাবকে বাংলাদেশের যে সমস্ত প্রশাসনিক ব্যক্তিরা আছেন, তারা তো কোনটা হাদিসের কিতাব আর কোনটা কি কোরআনের কিতাব এটা তো বুঝার মতো সৌভাগ্য ওদের কপালে হয় নাই। কারণ ওরা জন্ম নিয়েছে একটা পরিবেশে, বড় হয়েছে, শিক্ষা গ্রহণ করেছে, চেতনার মধ্যে ইসলাম বিদ্বেষী মনোভাব রেখে ইসলামপন্থী মানুষদেরকে দিনের পরে দিন লাঞ্ছিত তারা করেছে। জান্নাত এত সস্তা না, জান্নাত এত সহজ নয়। ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা, যারা আমার আয়াতকে অস্বীকার করে, আমার আয়াতকে অস্বীকার করা মানে একজন ইমানদার, সেই ছেলেটাকে আপনি জঙ্গি বানায় দিলেন। আপনি আল্লাহর বিধানের সাথে আপনি মশকরা না, আপনার আল্লাহর বিধানের সাথে বিদ্রোহ ঘোষণা করলেন। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। এখন আপনি 500 টাকা দামের সেই মালটা বানায়া আপনি বাংলাদেশে কোরিয়ান মাল হিসেবে 4000 টাকা করে আপনি বিক্রি করছেন। কারো কারো ক্ষেত্রে বললেন 4000 নিচে না যাক 3500 করে দিয়ে দিলাম, রাতার আপনি কোটিপতি হয়ে গেলেন। এরপরে আপনি বয়সের এক পর্যায়ে আপনি কি করলেন? আপনি বাইতুল্লাহ জিয়ারত করলেন, হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে জিয়ারত করে এসে এবার আল্লাহ বিল্লাহ ছাড়া আর কিছুই করবেন না। আপনার ব্যবসা প্রতিষ্ঠান এখন আর আপনি দেখেন না, আপনার ব্যবসা প্রতিষ্ঠান এখন আপনার সন্তানেরা দেখে। আপনার কাজ শুধু মসজিদে যাওয়া আর মসজিদ থেকে আসা। আপনি কি মনে করলেন আপনি জান্নাতে এত সুরসুর করে চলে যাবেন? এটা কি করে আপনি মনে করলেন? আপনি যতগুলি বাড়ি করলেন হারাম টাকা দিয়ে, বাংলাদেশের যতগুলো মানুষ আপনার থেকে মাল নিল, কোরিয়ান মনে করে চায়না মাল নিল, আপনি বিক্রি করলেন। কিয়ামতের ময়দানে ওই মানুষগুলো আপনার বিরুদ্ধে দাঁড়ায় যাবে। ওই মানুষগুলো আপনার থেকে 3000 টাকা দিয়ে 500 টাকার মাল কিনলো, আর আপনি 2500 টাকা তার থেকে প্রতারণা করে আপনি কামিয়েছেন। কিয়ামতের ময়দানে এই মানুষগুলো তখন দাঁড়ায় দাঁড়ায় বলবে, আতিনি হাক্কি, দুনিয়ার মধ্যে তুমি আমার থেকে মাল নিয়ে আমাকে ঠকিয়েছিলে, আমাকে তুমি হক দিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে তখন নির্দেশনা দিয়ে বলবেন, তার হকগুলো সমস্ত পাওনাদার থেকে আদায় করে নাও।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এমন ভাবে পৃথিবীর যত মানুষগুলো যা কিছু করে, ওয়াতাফাখুরুম বাইনাকুম ওয়াতাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, এই যে মাল কামাই করি, এই যে ঘর বাড়ি করি, এটা হলো শুধুমাত্র আমার চোখের সৌন্দর্য এবং পারস্পরিক গর্ব অহংকার করার মাধ্যম। আমি যদি এটা না করে হালালের উপরে থেকে থাকি তাহলে আমি এটার মালিক হব, তবে আমি 3 বছর হব না, হয়তো আমার এটা মালিক হতে আমার হয়তো 13 বছর লাগতে পারে। মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাদমুমান মাদহুরা ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই জান্নাত তুমি কেমনে পাইতা? অভাবের মধ্যে থাকার পরেও যদি তুমি সবর করে আল্লাহর প্রতি ভরসা করে যদি তুমি জীবন ধারণ করে তুমি কাজ করে যেতে, তোমার জন্য যা বরাদ্দ আছে সবটুকু আমি তোমাকে যথাযথ সময়ে তোমাকে দিয়ে দিতাম। কিন্তু তোমার অস্থিরতার কারণে তুমি ধৈর্য ধারণ করতে পারবে না, বরং তুমি মনে মনে চাচ্ছ আমার 10 বছর অপেক্ষা করার সময় নেই, রাতারাতি বড় লোক হওয়া লাগবে। আমার আল্লাহ বলছেন তুমি রাতারাতি হইতে চেয়েছো, এই জন্য আমি তোমাকে বাধা দেই নাই। তোমার সামনে 2টা রাস্তা ছিল, একটা হলো ভালো, একটা হলো খারাপ। তুমি খারাপ রাস্তায় গিয়ে তুমি অনেক বিত্ত বৈভবের মালিক হয়ে গেলে, তোমাকে আমি বাধা দেই নাই। বিনিময়ে জাহান্নাম তোমার জন্য অবধারিত রাখা হয়েছে। তার মানে হলো জান্নাতেও আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর মানুষকে দিবেন, আর এক শ্রেণীর মানুষকে জাহান্নামে দিবেন। কিন্তু দুনিয়ার মানুষ মনে করে আমি জাহান্নামের কাজ করে জান্নাতে চলে যাব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুমি তোমার মন খুশি জিন্দেগি যদি যাপন করতে চাও, আমার নির্দেশনা যদি মানো, তাহলেই কেবল তুমি জান্নাত পাবে। আমার নির্দেশনা না মানলে তুমি জান্নাত পাবে না। আর যদি তুমি আমার নির্দেশনা যদি মানা ছাড়া খামখেয়ালি জীবন যাপন করে যদি তোমার মতো করে চলতে চাও, তাহলে তোমার জন্য একটা নির্দেশনা এবং একটা সুযোগ আছে। সেই সুযোগটা হলো আমার যে ভূমণ্ডল, আমার যে সীমারেখা আছে, আমার যে পৃথিবীর বাউন্ডারি আছে, আমার যে কর্তৃত্ব আছে, এই কর্তৃত্বের বাইরে গিয়ে তোমার যা মনে চায় তা তুমি করতে পারো, কোনো হিসাব নিকাশ হবে না। কিন্তু এটা তুমি কোনো দিন করতে পারবে না, কারণ আমার সীমারেখার বাইরে কোনো প্রাণীর যাওয়া কোনো দিন সম্ভব নয়। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মানুষ এবং জিন তোমাদেরকে আমি বলছি, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ বলছেন যদি তোমরা কিছু করতে চাও আমার সীমারেখার বাইরে গিয়ে করো, কিন্তু তা কারো পক্ষে কোনোদিন সম্ভব হবে না। আমার ভাইরা, এই জান্নাত এবং জাহান্নামে কারা যাবে? ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা। এক কথায় যদি বলি, যারা আল্লাহর আনুগত্য বাদ দিয়েছে, আল্লাহ যা বলেছেন তা বাদ দিয়েছে, আল্লাহ যা করতে বলেছেন তা বাদ দিয়েছে,
ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদের জন্য যা নিয়ে এসেছেন যদি তোমার ভালো নাও লাগে তাও তুমি তা পালন করলে তাহলেই তুমি হবে জান্নাতি। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যা তোমাদেরকে নিষেধ করে দিয়েছেন কিন্তু তোমার তা ভালো লাগে না কিন্তু করতে মনে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আল্লাহর পক্ষ থেকে রাসূল যা তোমাদের জন্য নিয়ে এসেছেন করতে বলেছেন কিন্তু তোমাদের করতে মনে চায় না, আর যেটা তোমাদেরকে বারণ করেন কিন্তু সেটা তোমাদের ছাড়তে মনে চায় না। এত সত্ত্বেও তুমি আল্লাহকে ভালোবেসে রাসূলকে ভালোবেসে নির্দেশনাগুলো যদি তুমি মেনে চলো, আমার আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে যেমন বলেছেন অন্য আয়াতে বলেছেন আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যারা ঈমান আনবে নেক আমল করবে তার মানে হলো আল্লাহ যা বলেছেন তা পালন করবে, যা নিষেধ করেছেন ছেড়ে দিবে। এটা যদি হয় আল্লাহ বলেছেন সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ নিজেই তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা পৃথিবীতে সবাই জান্নাত পেতে চাই, কেউ জাহান্নামে যেতে চাই না, কিন্তু আমরা যাব জান্নাতে, কাম করব জাহান্নামের। এটাই হলো আমাদের বাংলাদেশের মানুষের নেচার। কথা হলো আমি সারাদিন কাজ করব উল্টাপাল্টা, কিন্তু আমারে বোনাস দেওয়ার সময় ঠিকই সামনের কাতারে গিয়ে আমি হাজির হয়ে যাব না। এটা পৃথিবী বাহ্যিকভাবে কাজের ক্ষেত্রে সম্ভব, কিন্তু আল্লাহর কাছে ৯-৬ করে ফাঁকিবাজি করে আনার কোনো সুযোগ নাই। এজন্য আপনার পুরোটা লাইফ ফাঁকিবাজি কেন করতে পারবেন না? ফাঁকিবাজি আমরা কেন করতে পারবো না? কারণ এই জন্য পারবো না, আমার প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত, সেকেন্ডও না তার চাইতে আরো ছোট্ট সময়, প্রতিটা মুহূর্তকে সার্বিকভাবে তদারকি করেন কে? জোরে বলেন কে? আল্লাহ। আপনি হাঁটেন, চলেন, ফিরেন, সবকিছু আল্লাহ দেখেন। দেখেন আমরা রমজান মাসে একা ঘরে থাকি, কিন্তু আমরা কিন্তু পানিও খাই না, ফলও খাই না। কিন্তু আমি যখন দুর্নীতি করি তখনও কিন্তু এই পানি খাই না আল্লাহর ভয়, আমি জানি আল্লাহ আমাকে দেখেন। কিন্তু যখন নাকি টেবিলের নিচ দিয়ে টাকা খাই তখন কি আমার কি সেই বিবেক থাকে না? আমি যখন কলমের খোসা দিয়ে লক্ষ কোটি কোটি টাকা মেরে দেই তখন কি আমার বিবেক থাকে না? আরেকটা জিনিস, আপনার তাকদীর এবং আপনার জন্য কিসমতে যা বরাদ্দ এর বেশি আপনি কোনোদিন খেয়ে মরতে পারবেন না। এই জন্য অস্থিরতা এবং পেরেশানি মুক্ত থাকার জন্য সামান্য একটা বিষয় শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, প্রত্যেকটা মানুষ এতটুকুই করলে তার জান্নাত অবধারিত, জাহান্নাম থেকেও সে মুক্তি পাবে, ইহকালীন জীবনও সে শান্তি পাবে। সেটা হলো আপনি যখন যে অবস্থায় আছেন, আপনি যে অবস্থার মধ্যে আছেন এই অবস্থার মধ্যে থেকে আপনি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করবেন, কারণ আপনি যা পেয়েছেন এটাই আপনার জন্য যথেষ্ট। এটা চিন্তা করলে আপনি সুখী। ২ নাম্বার, আপনার চাইতে যারা খুব বড় আছে তাদের দিকে তাকালে আপনি অসুখী হয়ে যাবেন। আপনি যদি তাদের মতো হতে চান, কম্পিটিশনে যান, তাহলে সেটা করতে 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 আপনার শখ কিন্তু পূরণ হবে না। আজকে আপনি এই এলাকার ফ্ল্যাটের আশা করেন, 5 বছর পরে আপনি জিগাতলা যাবেন, জিগাতলা যাওয়ার পর আপনার মনে হবে আরেকটু ভালো জায়গায় যাওয়া। এমন আশা করতে 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 আপনি কিন্তু আজিমপুর কিংবা বনানীর দিকে পা বাড়াবেন। বুঝেন নাই? আজিমপুর থাকার জন্য না, আজিমপুর পার্মানেন্ট ফ্ল্যাট, যেটা 3.5 হাত যেটা আছে না ফ্ল্যাট, ওই 3.5 হাত ফ্ল্যাটের মধ্যে থাকবেন, একদম সিঙ্গেল কেবিন, ওখানে আপনার সাথে কেউ যাবে না। এই জন্য তাড়াহুড়া করে কোনো লাভ নেই। এই জন্য জান্নাত আর জাহান্নাম আমাদের নিজেদের কামাই। আমাদের উচিত আমরা জাহান্নামের কর্মকাণ্ডগুলো বাদ দিয়ে জান্নাতের কর্মকাণ্ড আমাদের জীবনে আমরা
আমল করব, যাতে করে আল্লাহ আমাদেরকে মাফ করেন এবং জান্নাতের বাসিন্দা করেন। আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।